ফাইনালি যে দিনটার ভয় করছিলাম এতদিন সেই দিনটা চলেই আসলো। বলতে গেলে আজকে আমার স্বপ্ন পূরণের দিন। মূলত আজকে স্বপ্ন পূরণের চেষ্টায় বের হচ্ছি, স্বপ্নটা কি আদৌ পূরণ হবে কিনা তা জানা নেই। তো এদিকে আমি একদম রেডি সেডি হয়ে বিসমিল্লাহ বলে বের হয়ে পড়লাম। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে আমি কোন স্বপ্ন পূরণের উদ্দেশ্যে বের হচ্ছি। তো তোমাদেরকে বলেই দেই কোথায় যাচ্ছি আসলে আমি। তো এবার আমি এসএসসি এক্সাম দিয়েছিলাম। তো এসএসসি পরীক্ষা দেওয়ার পর স্বাভাবিকভাবে সবাই কলেজে পড়ার চিন্তা করে, কিন্তু আমি কলেজে ভর্তি হওয়ার চিন্তা না করে পলিটেকনিক্যালে ভর্তি হওয়ার চিন্তা করেছি। আর সেখানে আমি আজকে যাচ্ছি ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য। যদি আমি সেখানে সাকসেসফুলি টিকে যাই তাহলে আমি ভবিষ্যতে একজন ইঞ্জিনিয়ার হতে পারবো। এটাই হচ্ছে আমার মূলত স্বপ্ন। এই স্বপ্ন পূরণ করার উদ্দেশ্যে আজকে বের হয়েছি। এক্সাম 10টার বাজে ছিল, তাই অনেক সকাল সকালে রওনা দিয়ে দিয়েছি। যতদূর হেঁটে এলাম এই পথটা আমার খুবই চেনা, কারণ এদিক দিয়ে আমাদের যাওয়া আসা হয়। কিন্তু আজকের পথটা ছিল অন্যরকম, যেটাকে বলে স্বপ্ন পূরণের পথ। তাই অনেক আশা নিয়ে এই পথ দিয়ে হাঁটছিলাম, দেখি শেষ পর্যন্ত কি থাকে আমার জন্য। তো এদিকে আমি নৌকায় উঠে পড়লাম। যেহেতু অনেক সকাল সকাল বের হয়েছি তাই কোনো রোদ ছিল না, মেঘলা মেঘলা এই ওয়েদারটা খুবই ভালো লাগতেছিল। তারপর নৌকা থেকে নেমে একটা রিক্সা নিয়ে নিয়েছি, বাস কাউন্টারে যাব। সকাল সকাল হওয়া তেমন একটা জ্যাম ছিল না, ভালোই লাগতেছিল। আর আজকে প্রচুর বাতাস ছিল। যাই হোক, এরকম ওয়েদারে কিন্তু রিক্সা দিয়েও ঘুরতে অনেক বেশি ভালো লাগে। আজকে যেহেতু পরীক্ষা তাই ভিতরে অনেক বেশি ভয় কাজ করতেছিল। আজকে আমার সাথে আমার আব্বু এবং আমার ভাই যাচ্ছে। আজকে আমার ভয়ের পাশাপাশি অনেক টেনশনও কাজ করতেছিল যে কি না কি হবে, কারণ এটা যেমন তেমন এক্সাম না, এই এক্সাম দিয়ে আমাকে টিকে থাকতে হবে সেখানে। তো যাই হোক, বাস কাউন্টারে এসে বাসে উঠে পড়লাম। আর এদিকে দেখি অনেক জ্যামও পড়েছে। জ্যাম দেখে তো আরো টেনশন বেড়ে গেল, কোথাও লেট হয়ে যাবে না তো। তারপর দেখি না, জ্যাম সামান্য ছিল, পরে সুন্দরভাবে যেতে পারছি। এদিকে দেখি অপোজিট সাইডে প্রচুর জ্যাম, কিন্তু আমরা সুন্দরভাবে চলে যেতে পারছি। ফাইনালি পলিটেকনিক্যালে চলে আসলাম। এখন ব্রিজ দিয়ে রাস্তা পার হচ্ছি। আসলে পলিটেকনিক্যালে এখানে এসে দেখি এত পরিমাণ ভিড় বলার বাহিরে, মানে সেখানে দাঁড়ানোটাই মুশকিল হয়ে পড়েছিল। তাই তখন আর কোনো ক্লিপ নিতে পারি নাই। এখন আর কি এক্সাম দেওয়ার পরে একটু ক্লিপ নিয়েছি। তোমরাই দেখো এখানে কি পরিমাণ ভিড়, তাহলে বুঝতেই পারছো সেখানে হাজার হাজার স্টুডেন্ট ছিল। তার মধ্যে আমার সর্বোচ্চ মার্ক তুলে সেখানে টিকে থাকতে হবে। আমি তো চিন্তা করছিলাম এই হাজার হাজার মানুষের মধ্যে আমি কিভাবে টিকে থাকবো। এদিকে আমার কাজিন চলে আসছে, ওই পলিটেকনিক্যালেরই একজন স্টুডেন্ট, কিন্তু সে এখন আর স্টুডেন্ট নাই, সে এখন একজন ইঞ্জিনিয়ার। কারণ তার এই পলিটেকনিক্যালের পড়াশোনা এই বছরই শেষ হয়ে গেছে। আর আমি যদি চান্স পাই তাহলে আমার এই বছর থেকে পলিটেকনিক্যালের পড়াশোনা স্টার্ট হবে। যেহেতু সকাল সকাল বাসা থেকে বের হয়েছিলাম তাই কোনো খাওয়া দাওয়া করতে পারিনি। এখন এক্সাম শেষে একটু খাওয়া দাওয়া করছি। আসলে এক্সাম থাকলে কোনো কিছু খেতেই ইচ্ছা করে না। আর এদিকে দেখো এখানে সব ভিড় কমে গিয়েছে। তো যাই হোক, কাজিনকে বিদায় জানিয়ে এখন বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের এক্সামটা কিন্তু আমার অনেক ভালো হয়েছিল। এখন দেখা যাক চান্স পাই কিনা। তোমরা আমার জন্য দোয়া কইরো যাতে আমি পলিটেকনিক্যালে চান্স পেয়ে যাই এবং ভবিষ্যতে একজন ইঞ্জিনিয়ার হতে পারি। তো আজকে ছিল এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।